বিনয় কুমার কি বলেছিলেন সেটা আপনাদের মিডিয়ায় টিভির সামনে বৈষ্ণব বলতে পারলেন, কিন্তু অনুব্রত কি বলেছেন সেটা আপনারা মিডিয়ায় দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে চালাতে পারছেন না। বিপ 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 করে এত শব্দ, আসল কথাই শোনা যাচ্ছে না। এই খাটের তলার সঙ্গে আগরতলার তুলনা টানা যায় না, এটা বৈষ্ণবদের জানা উচিত। ঠিক, কিন্তু বিনয়বাবুর কথাটাও টেলিভিশনে বলা যায়, আমি আবার বলছি না, কিন্তু ওটার সঙ্গে এটা তুলনা করতে গেলে মুশকিল। আমি এটাই বলতে চাইছি, আসলে ওই পুরনো ঘটনাগুলোকে টেনে যে বলছেন অনুব্রত ক্ষমা চেয়েছে, দল ব্যবস্থা নিয়েছে, আসলে অনুব্রত মণ্ডলের মতন ক্রিমিনাল এবং তাদের মুখের ভাষাকে তৃণমূল আসলে ডিপেন্ড করতে চাইছে, এটা এখান থেকে প্রমাণ হয়ে গেল। আর অনুব্রত মণ্ডলের মতন ক্রিমিনালরা পিছনের দরজা দিয়ে ঢুকবে না কি সামনের দরজা দিয়ে ঢুকবে? তবে ওই শিমলিপালের বাঘ জিনাতকে গ্রেপ্তার করাটা মনে হয় অনেক সহজ ছিল, অনুব্রতকে গ্রেপ্তার করতে পারবে না দিদির পুলিশ, সেটা একটু কঠিন ব্যাপার। আচ্ছা, যে পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে এই নোংরা কুৎসিত বিকৃত মন্তব্য করলো তার ফোন বাজেয়াপ্ত হলো, কিন্তু অনুব্রতর ফোন বাজেয়াপ্ত হলো না। তার কারণ কি? মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের কি এমন কিছু ফোনালাপ আছে ওই ফোনে যেটা পাবলিক হলে গোটা তৃণমূল, মুখ্যমন্ত্রী এবং প্রশাসন একটা বিড়ম্বনায় পড়বে? তার জন্য কি এটাকে আড়াল করা হলো?